প্রথমবার উত্তরবঙ্গ এসেছি আর প্রথমবারই কিন্তু এসে ট্রেন থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। বর্ধমানের বিখ্যাত সীতাভোগ মিহিদানা। হেই হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আজকে আবারও বেরিয়ে পড়েছি নতুন একটি গন্তব্যের উদ্দেশ্যে। ট্রেন রয়েছে শিয়ালদা থেকে রাত্রি 10:05 দার্জিলিং মেলে করে কিন্তু সর্বপ্রথম যাব জলপাইগুড়িতে। তো এখন রয়েছি আমারই শহর বালিচক স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন আসছে মেদিনীপুর হাওড়া লোকাল। সর্বপ্রথমে হাওড়া পৌঁছবো, হাওড়া থেকে যাচ্ছি একদম তোমাদের সাথে দেখা হচ্ছে হাওড়াতে পৌঁছে। गाड़ी को स्वच्छ रखने में हमारी सहायता करें। Please help us to keep the train clean. তো ট্রেনে উঠে পড়েছি, এরপরে একদম দেখা হচ্ছে হাওড়াতে পৌঁছে। আর দেখাচ্ছি না কারণ কি রাত হয়ে গেছে, বাইরের কিছু দেখানোর তেমন নেই। তো বন্ধুরা জাস্ট হাওড়া স্টেশনে নামলাম ট্রেন থেকে। পৌঁছানোর টাইম ছিল 7:30 আর এখন টাইম হচ্ছে 8টা। তো আধা ঘন্টা লেটে পৌঁছে গেছি। স্টেশন থেকে বেরোয় প্রচুর আওয়াজ হচ্ছে, এখানে বাইরে গিয়ে কথা হবে। তো বন্ধুরা বাইরে চলে এসেছি আর এই হচ্ছে রাত্রের হাওড়া স্টেশনের ভিউ। চল এরপরে বাস ধরে যাব একদম শিয়ালদা। তো এই হচ্ছে হাওড়া ব্রিজ, দেখতে পাচ্ছি। ও হেভি লাগছে। চলো তো বন্ধুরা সময় হচ্ছে 8:41 আর চলে যাচ্ছি শিয়ালদা স্টেশনের একদম বাইরে। এখান থেকে রাত্রি 10:05 আমাদের ট্রেন রয়েছে দার্জিলিং মেল, যেটায় করে আমরা যাব কিন্তু এনজেপি। তো চলো অপেক্ষা করা যাক। এখন 8:42, অনেক অ্যাডভান্স চলে এসেছি, অপেক্ষা করতে হবে এখন। এবং এই হচ্ছে রাত্রেবেলা শিয়ালদা স্টেশন, দেখতে পাচ্ছি হেভি সুন্দর লাগছে কিন্তু লাইটিংয়ের জন্য। ভালোই ভিড় রয়েছে আজকে রবিবারেও। তো চলে এসেছি 12 নম্বর প্ল্যাটফর্মে আর দাঁড়িয়ে রয়েছে আমাদের দার্জিলিং মেল। এই হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্ম। চলো 13 নম্বরে দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং 12 নম্বরে দার্জিলিং মেল শিয়ালদা থেকে হলদিবাড়ি পর্যন্ত। তো আমাদের কিন্তু কামরা রয়েছে A6 এবং পেছনের দিকে সব কিন্তু রয়েছে এসি কামরা এবং আগের দিকে রয়েছে স্লিপার কামরা। এই হচ্ছে A6 এবং চলো A6-এ ওঠা যায় আগের পরে। এবং এই হচ্ছে কামরার অবস্থা, পুরো কিন্তু প্যাক আপ হয়ে গেছে। আর টাইমও প্রায় হয়ে আসছে। তো 10:05 টাইম রয়েছে এবং এখন বাজে 9:55। তো আর 10 মিনিট পরে কিন্তু আমাদের ট্রেন ছাড়বে। জল পড়ছে এবং মেন যেটা রয়েছে বাথরুম। তো বাথরুমটা আগে দেখতে হবে, চলো বাথরুমটা ঠিকঠাক রয়েছে কিনা। লক করে দিলাম। বাথরুম পরিষ্কার রয়েছে। এদিকে রয়েছে ইন্ডিয়ান এবং অপোজিট সাইডে রয়েছে কিন্তু ওয়েস্টার্ন। আর এই হচ্ছে মিরার, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো পুরো 11:05 ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আমাদের শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম। তো চলো এবারে তোমাদের ট্রেনের ভাড়াটা বলে দিচ্ছি। এই ট্রেনে রয়েছে 4টি কামরা, ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি এবং স্লিপার। তো আমরা গিয়েছিলাম স্লিপারে, আমাদের ভাড়া পড়েছিল 360 টাকা।
তো এরপরে 101 কিলোমিটারের ননস্টপ জার্নি কভার করে আমাদের ট্রেন কিন্তু পৌঁছবে তার প্রথম হল্ট বর্ধমানে। মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 35টি। তো চলো একদম দেখা হচ্ছে বর্ধমানে পৌঁছে। তো শিয়ালদা থেকে 101 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে আমাদের ট্রেন এসে পৌঁছলো তার প্রথম হল্ট বর্ধমান জাংশনে। পৌঁছানোর টাইম ছিল 11টা বেজে 35 মিনিট এবং এখন ঘড়িতে টাইম হচ্ছে 11টা বেজে 51 মিনিট। 3 মিনিটের হল্ট রয়েছে। তো চলো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, এখান থেকে একটা জলের বোতল নেবো, দিয়ে ট্রেনে উঠে পড়ছি। তো এই রয়েছে সীতাভোগ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ মিহিদানা। তো 3 মিনিটের হল্ট ছিল, ট্রেন আমাদের ছেড়ে দিল বর্ধমান থেকে। চলো এরপরে একদম দেখা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে পৌঁছে। ঘড়িতে টাইম হচ্ছে 12টা বেজে গেছে কিন্তু। আর এবারে বাড়ি থেকে খাবার এনেছি, চলো খাবারটা খেয়ে নিই। তো বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে রুটি, আলুর দম এবং রয়েছে মিহিদানা। তো চলো খাবার ছেড়ে নিই, তারপরে একদম বোলপুর শান্তিনিকেতনে গিয়ে দেখা হচ্ছে। তো শিয়ালদা থেকে 153 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আমাদের ট্রেন এসে পৌঁছলো তার সেকেন্ড হল্ট বোলপুর শান্তিনিকেতনে। পৌঁছানোর টাইম ছিল 12টা বেজে 23 মিনিট আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 12টা বেজে 35 মিনিট। তো বেশি লেট করেনি ট্রেন, মোটামুটি ভালোই ট্রেন এসে। এবং এটা হচ্ছে বোলপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। তো যেহেতু অনেক রাত হয়ে গেছে সেই কারণে বেশি জোরে বলছি না, আসতেই বলছি। আর এখান থেকে তোমরা বোলপুরের অনেক কিছু দেখতে পারো, মানে বোলপুর কী কারণে ফেমাস আর আমাকে আলাদা করে বলতে হবে না। তো বন্ধুরা শিয়ালদা থেকে 338 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে তার থার্ড হল্ট মালদা টাউনে। পৌঁছানোর টাইম ছিল 4টে বেজে 15 মিনিট আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 4টে বেজে 35 মিনিট, 4টে বেজে 24 মিনিট। তো গাড়ি ভালোই টেনেছে, সারা রাত ভালোই টেনেছে গাড়ি এবং পুরো টাইম টু টাইম কিন্তু চলছে গাড়ি এখন। এবং এটা হচ্ছে মালদা টাউনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে 10 মিনিটের হল্ট ছিল। তো চলো গাড়ি এখনও প্রায় 1-2 মিনিট মতন দাঁড়াবে। তো 10 মিনিটের হল্ট ছিল, গাড়ি সিগন্যাল দিয়ে দিয়েছে মালদা টাউন থেকে। এরপরে নেক্সট স্টপ হচ্ছে কিষানগঞ্জ। Howrah via Rampurhat, Bolpur Shantini, Bardhaman is touching on platform number 5.
তো বন্ধুরা, শিয়ালদা থেকে 485 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আমাদের ট্রেন এসে পৌঁছলো তার ফোর্থ হল্ট কিষানগঞ্জে। পৌঁছানোর টাইম ছিল 6:25। ট্রেন প্রায় আধা ঘন্টা লেট, 2 মিনিটের হল্ট রয়েছে এবং এটা হচ্ছে কিষানগঞ্জের 1 নম্বর প্ল্যাটফর্ম। সকালবেলায় দেখতে পাচ্ছ চারিপাশে কুয়াশা এবং মোটামুটি ঠান্ডা ওয়েদার রয়েছে। তো 2 মিনিটের হল্ট, চলো ট্রেনে উঠে পড়া যাক। আর এরপরে আমাদের কিন্তু নামতে হবে নিউ জলপাইগুড়িতে। তো চলো এখানে ট্রেনের কিন্তু সিগন্যাল হয়ে গেল, 2 মিনিটের হল্ট ছিল মাত্র। এখন কিন্তু সকালবেলা 7টা বাজে আর এখন এখানকার ওয়েদার রয়েছে 13 ডিগ্রি এবং চারিদিকে কিন্তু সকালবেলায় কুয়াশা এবং ঠান্ডা একটা বাতাস, হেভি লাগছে কিন্তু। কপাল কতটা ভালো হলে প্রথমবার উত্তরবঙ্গ এসেছি আর প্রথমবারই কিন্তু এসে ট্রেন থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, একদম ক্লিয়ার ভিউ। ক্যামেরায় হয়তো স্পষ্ট বোঝা যাবে না, আমি তোমাদেরকে ফোন থেকে দেখিয়ে দেবো। তো ফার্স্ট টাইমই এসেছি, ফার্স্ট টাইমই কিন্তু কাঞ্চনজঙ্ঘার একদম অপরূপ একদম পরিষ্কার ভিউ কিন্তু দেখতে পেয়েছি। তো চলো তোমাদেরকেও ভিউটা এনজয় করাচ্ছি। তো আমাদের ট্রেন কিন্তু হল্ট নিয়েছিল চটের হাট এই স্টেশনে এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘার জাস্ট ভিউটা দেখো। একদম ক্লিয়ার স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে। ট্রেন ক্রস করলো রাঙাপানি আর এরপরে কিন্তু আমাদেরকে নামতে হবে। এরপরে হচ্ছে নিউ জলপাইগুড়ি জাংশন। তো ওয়েদার একদমই ক্লিয়ার, কুয়াশা ছেড়ে গেছে এবং সকাল সকাল যে কাঞ্চনজঙ্ঘার ভিউ জাস্ট অপূর্ব লাগলো। তো এরপরেই আসছে নিউ জলপাইগুড়ি, যেখানে আমাদেরকে নামতে হবে।
কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আর নির্ধারিত সময় থেকে মাত্র 20 মিনিট লেটে কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন নিউ জলপাইগুড়ি জাংশনে। চলো বাইরে বেরোনো যাক, তারপরে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সর্বপ্রথমে বাইরে বেরোনো যাক। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটিকে এখানে শেষ করছি। এরপরে নেক্সট পর্বে তোমাদেরকে দেখাবো কীভাবে আমরা এনজিপি থেকে গিয়েছিলাম শিটংয়ে, এবং শিটংয়ের 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান, তার সাথে সাইট সিন সব কিছু কিন্তু তুলে ধরবো পরবর্তী পর্বে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।